কিছু বলার নাই। অবভিয়াসলি মানুষের আমার চয়েস আমার কাছে বেস্ট, এটার সাথে পার্সোনালিটির কোনো কিছু ম্যাচ করে না, বরং আপনার পার্সোনালিটি খারাপ। আপনার চয়েস যদি ভালো হয় বাট আপনার পার্সোনালিটি খারাপ, কারণ আপনি আমার চয়েস নিয়ে আপনি কথা বলতেছেন, তার মানে আপনার পার্সোনালিটি খারাপ। সৌন্দর্য কোথা থেকে আসে জানেন? মানুষের মন থেকে আসে। মন সুন্দর করেন, দেখেন না সবকিছুই সুন্দর লাগবে। আর ভালোবাসার চোখ দিয়ে দেখলে সবকিছুই ভালো লাগবে, সবকিছুই সুন্দর হবে। এত কিছু এক্সপ্লেন করার কিছুই নাই। আমাদের বিয়েতে আমরা আমাদের চয়েসে করছি, ফ্যামিলির পছন্দ ফ্যামিলির মতো করে আমরা মানে খুব হ্যাপি ছিলাম, আমাদের সবাইকে হ্যাপি করার চেষ্টা করছি। আমরা নিজেরাও হ্যাপি, ফ্যামিলিও হ্যাপি। আমাদের ফ্যামিলি ঠিক আছে, ওর ফ্যামিলি পর্দা করে, আমার ফ্যামিলি পর্দা করে, কিন্তু তার ফ্যামিলি চেষ্টা করেছি 10 দিন না পারি 10 দিনের প্রোগ্রামে একদিন তাদের মতো করে থাকার। 9 দিন হয়তো বা 9 দিনের মধ্যে পছন্দতে ও সেজেছে। সো আমি খুব রেসপেক্ট করছি ওটা। আমার বাবা মা ইনফ্যাক্ট অনেক অনেক হ্যাপি হয়েছে। ওদের আসলে ওদের স্বপ্ন ছিল, ওদের ইচ্ছা ছিল তাদের ছেলে বউ যেদিন বিয়ে করবে সুন্দরভাবে হিজাব করে নিকাব করে তারপরে বিয়ে মানে বিয়েতে বসবে। দেখতে চাইছিল আর কিছুই না। আর আসলে আমি আব্বু আমাকে প্রমিস করেছি যে আমি খুব বেশি দিন হয়তো বা এখানে এইভাবে থাকবো। আর ইনফ্যাক্ট হিজাবটা হচ্ছে আমার মা সিলেক্ট করে দিয়েছে যে হচ্ছে গোল্ডেন কালার হিজাবটা পরো। সো এভরিথিং আমার শুনেন, আপনাদের কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট, আমাদের কাছেও কিন্তু ফ্যামিলি ইম্পর্টেন্ট। আমরা ফ্যামিলির সাথেই থাকি। সো ওদের অবভিয়াসলি ওদের চিন্তা ভাবনা বা ওদের ওয়ে অফ থটস আমরা ওইটা প্রায়োরিটি দেবো, এটা তো অবভিয়াস। ওরা তো অবভিয়াসলি আমাদের টপ অফ দ্য লিস্ট থাকবে। ওরা যেটা বলতেছে আমরা সেটাই তো শুনবো, তাই না? আচ্ছা ভাইয়া, টাইমলেস বিউটি কি আপনি চিনেন? দেখেন তো আসেন ভাইয়া, এখানে আসেন। বিউটি কে এটা লিখছে? এত ফর্সা কি করে হলো? তো লিখছে আমার পেজে প্রোডাক্ট ইউজ করে। কে এটা? না এটা ঠিক না, এখানে আসেন ভাইয়া। আচ্ছা আমাদের ভাই এত সুন্দর মানুষের মধ্যে আমাকে দেখাই যাবে না, টু বি অনেস্ট। এখন একটু ফসল লাগতেছে। আপনাদের মন হওয়া উচিত এই মানুষটার মতো। মানুষটা আমার বাপকে আমার থেকে সুন্দর হয়ে গেছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বসেন। আচ্ছা আমি তো এই করে দাঁড়াও। আচ্ছা আমরা তিনজনে ফিট করতে হবে ভাই, এখানে সরি আমাদের বাইরে অনেক ক্রাউড, কারণ আমরা খেলা দেখতে আমরা বেসিক্যালি আসছিলাম ফুটবল টার্ফের মধ্যে খেলতে, মানে যেহেতু ব্রাজিল আর্জেন্টিনার খেলা। তো তারপর কারেন্ট চলে গেছে, লোডশেডিং, তারপর লাইভ আসলো। তো বেসিক্যালি ওরা যেমনটা বলছিল আমি কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। স্মৃতি আর বাপ্পিকে মানে কি বলবো, আলাদা করে দেখার মতো কোনো কিছু না। দুজনকে আমরা সবাই অনেক ভালোবাসি, যারা ওদের সাথে থাকে কিংবা যারা টিম মেম্বার, ইভেন ওদের ফ্যামিলি সবাই। আর ফ্যামিলির এত সুন্দর একটা প্রোগ্রাম হয় না যে মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতেছেন অনেকভাবে দেখাচ্ছে, বাট আমরা এক্স্যাক্টলি প্রোগ্রামের থেকে যে এনজয়টা করছি এটা হয়তো বা অনেকে অনেক রকম করে করতে পারে না। আমরা হয় না যে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে অনেক ধরনের প্রোগ্রাম দেখি, সৌদি মানে কি বলে বিয়ের প্রোগ্রাম দেখি, আমরা অনেক এনজয় করি, সেগুলো ইউটিউবে আসে। বাট আমরা কিন্তু দেখা যায় যে রাজশাহী এমন একটা জায়গা, এখানে অনেক মানুষ দেখা যায় যে ম্যাক্সিমাম আমাদের এখানকার যারা সাইকেল আছে, যেহেতু রাজশাহীকে অনেক ভালোবাসে, আমি আমাদেরই বললাম যে আমাদের এখানকার যারা সাইকেল আছে তারা সবাই দেখা যায় ব্লগ ভিডিও বানায় বা কন্টেন্ট বানায়। কেউ ভুলভাল আপলোড করে, সেগুলো নিয়ে ট্রল হয়, আবার কেউ খুব সুন্দরভাবে সেগুলো প্রেজেন্ট করে, সেগুলো নিয়ে খুব ভালো রেসপন্স পাওয়া যায়।